2020 সালের 15ই জানুয়ারি কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে ঘটে যায় এক নির্মম ঘটনা। ছোট্ট তিনটি বাচ্চার চিৎকারে ছুটে আসে পুরো মহল্লার লোক। ফ্লোরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে হিমু, আর বিছানায় পড়ে আছে তার স্বামী পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফ খানের রক্তাক্ত নিথর দেহ। শুরুতে যেটা সাধারণ ডাকাতির ঘটনা মনে হলেও তদন্তে বেরিয়ে এসেছিল চরম বিশ্বাসঘাতকতা, পরকীয়া এবং হত্যাকাণ্ডের গল্প, যে সত্য তদন্তকারী কর্মকর্তাকেও চমকে দিয়েছিল। তো কি হয়েছিল সে রাতে, আর কেনই বা জীবন দিতে হলো শরীফ উদ্দিন খানকে? চলুন খুঁজে বের করি আজকের ভিডিওতে। শরীফ উদ্দিন খান পৈতৃক নিবাস সিরাজগঞ্জে হলেও চাকরির খাতিরে তিনি কুমিল্লা জেলার বরুড়াতেই থাকেন। পেশায় তিনি পল্লী বিদ্যুতের আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ। স্ত্রী মোনালিসা হিমু এবং 3 কন্যা সন্তানকে নিয়ে ছোট্ট ভাড়ার বাড়িতে কেটে যাচ্ছিল তার সংসার জীবন। শান্ত আর মিশুক স্বভাবের শরীফ, তেমন কোনো শত্রুও ছিল না যার। এমনকি অফিসের সবার সাথে ছিল তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যাদের মধ্যে বেশ কয়েকজনের যাতায়াত ছিল শরীফের বাসায়। পারিবারিকভাবেও ছিল সুসম্পর্ক, কিন্তু শরীফ কখনো ধারণাও করতে পারেনি এখান থেকেই শুরু হতে চলেছে তার জীবনের কালো অধ্যায়, যার অন্ধকার শরীফকে গ্রাস করেছিল 15ই জানুয়ারি রাতে। সেদিন ক্লান্ত শরীরে অফিস থেকে ফিরে দ্রুতই ঘুমিয়ে পড়েছিল শরীফ, আর ঘুমটা ভাঙে হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে। ঘড়িতে তখন রাত 3টা। নিস্তব্ধ রাতে অন্ধকার ঘরের মধ্যে সে কারো উপস্থিতি অনুভব করতে থাকে। বিছানা থেকে উঠতেই যাবে, সাথে সাথে কেউ একজন হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। সাথে সাথে রক্ত ভেসে যায় বিছানা। যন্ত্রণায় সেন্সলেস হয়ে পড়ে শরীফ। পুরো শান্ত এলাকা হঠাৎ করেই চিৎকার আর কান্নার শব্দে চমকে ওঠে। প্রতিবেশীরা এসে দেখে জানালার গ্রিলটা কাটা, ভেতরে বাচ্চা মেয়েগুলো চিৎকার করে কান্না করছে। তাদের মায়ের হাত পা বাঁধা, আর বিছানার উপরেই পড়ে আছে শরীফের নিথর দেহ। কিন্তু তখনও তার শ্বাস চলছে, অর্থাৎ সে বেঁচে আছে। প্রতিবেশীরা তাকে সাথে সাথেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত পথেই শরীফ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঘটনার এই পর্যায়ে বোঝা যাচ্ছে এটা একটা সাধারণ ডাকাতির মামলা, এবং ঠিক তেমনিভাবেই হিমু জানায় তাদের বাড়িতে নাকি সত্যিই ডাকাত পড়েছিল, আর তারাই শরীফের এমন অবস্থা করেছে। তারই পরের দিন অর্থাৎ 16ই জানুয়ারি স্ত্রী মোনালিসা হিমু বরুড়া থানায় কয়েকজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। পুলিশেরাও এই ঘটনার কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না। বারবার সামনে আসছিল কিছু প্রশ্ন। এতগুলো লোক জানালার গ্রিল কেটে বাসায় ঢুকলো, তখনও শরীফের ঘুম ভাঙল না। ডাকাতরা ডাকাতি করলো, অথচ মূল্যবান কোনো জিনিস কেন নিল না? হিমুকেই বা কেন বেঁধে রাখা হলো? কোনো আঘাত কেন করা হলো না? আর হ্যাঁ, ডাকাতরা বেরিয়ে গেলেই কেন বাচ্চারা চিৎকার করলো? প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করে পুলিশ। শরীফ আর হিমুর মোবাইল ট্র্যাক করে, আর এবার যে সত্য সামনে আসে তা পুলিশদেরকেও চমকে দিতে থাকে। গোয়েন্দারা ঘটনার গভীরতা বুঝতে তথ্য প্রযুক্তির সহায়তা নেন। মোবাইল ফোনের কল রেকর্ড, মেসেজ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করা হয়, আর সেখানেই ধরা পড়ে হিমু এবং আশিকের গোপন যোগাযোগের প্রমাণ। প্রায় 1 বছর ধরে চলেছিল এই নিরলস তদন্ত, আর এরপর যেটা সামনে আসে ভয়ঙ্কর পরকীয়ার গল্প। কল রেকর্ড থেকে জানা যায় আশিকুজ্জামান আশিক নামের একটি ছেলের সাথে প্রতিনিয়তই যোগাযোগ হতো হিমুর। আর খোঁজ নিয়ে জানা যায় আশিক কুমিল্লার বরুড়া উপজেলার সেই গ্রামেরই নসিরুল আলমের ছেলে, যেখানে শরীফ তার পরিবার নিয়ে থাকত। কিন্তু প্রশ্ন হলো, সিরাজগঞ্জ থেকে আসা হিমুর সাথে আশিকের পরিচয় কিভাবে, আর কি ঘটেছিল সে রাতে, সে সম্পর্কেই জানাবো। তার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ যুগ উপযোগী শিক্ষা এখন সময়ের দাবি, যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি। ঘটনার প্রায় 1 বছর পর আশিক আর হিমুকে হেফাজতে নেয় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ, আর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শরীফের অফিসেই কর্মরত সিনিয়র ইলেকট্রিশিয়ান রিজু মিয়া পারিবারিক সুসম্পর্কের জেরে যার যাতায়াত ছিল শরীফের বাসায়, আর পরকীয়া প্রেমিক আশিক রিজু মিয়ার আপন ভাতিজা।
যে চাচার সাথে মাঝে মধ্যেই শরীফের বাসায় যাতায়াত করত। আর সেই সুযোগেই শরীফ খানের স্ত্রী মোনালিসা হিমুর সাথে গড়ে তুলেছিল পরকীয়ার সম্পর্ক। কিন্তু সহজ সরল শরীফ খান এই বিষয়ে কিছুই জানত না। বেচারা কখনো নিজের স্ত্রীকে সন্দেহও করেনি। এভাবেই শরীফের অজান্তেই চলতে থাকে তাদের অবৈধ সম্পর্ক। দিন যায়, সম্পর্ক আরও গভীর হয়। কোনো কোনো রিপোর্টে উঠে এসেছে আশিকের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে হিমুর। এখন শুধু বাকি ছিল দুজনের এক হওয়া। আর এই কারণেই 15ই জানুয়ারির রাতে তারা প্ল্যান করে শরীফকে রাস্তা থেকে সরানোর। যার জের ধরে সে রাতে শরীফ ঘুমিয়ে পড়লে হিমুর সহযোগিতায় ঘরে ঢোকে পরকীয়া প্রেমিক আশিক। আর ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে আঘাত করে শরীফের মাথায়। সাথে সাথে ভেসে যায় পুরো বিছানা। অচেতন হয়ে পড়ে শরীফ। বেচারা একটা চিৎকার করার সুযোগও পায়নি সে রাতে। আর কেনই বা তাকে মারা হচ্ছে সেটার ধারণাও ছিল না তার। আর ততক্ষণ পর্যন্ত মহল্লাবাসীর সাথে সাথে বাচ্চারাও ঘুমিয়েছিল। এরপর পুরো হত্যাকাণ্ডকে ডাকাতির রূপ দিতে হিমুর হাত পা বেঁধে ঘরের দরজা বন্ধ করে জানালা ভাঙে আশিক। আর জানালা ভেঙে সেখান থেকে বেরিয়ে যায়। কোনো কোনো রিপোর্টে উল্লেখ আছে মাথায় আঘাত করার পরে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল শরীফের। আর আশিক বেরিয়ে যাবার পরেই বাচ্চাদের ঘুম ভাঙায় হিমু। তারপর চিৎকার করে লোক জড়ো করে সে। আর সবার কাছে ঘটনার মিথ্যা বিবরণ দিয়ে বলে তাদের বাসায় ডাকাতি হয়েছে। এমনকি থানায় ডাকাতির মামলাও দায়ের করেন। কিন্তু পুলিশের দক্ষ ইনভেস্টিগেশন আর জিজ্ঞাসাবাদে হিমু এবং আশিক উভয়ই নিজেদের দোষ স্বীকার করে নেয়। তাই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে 2024 সালের 23 জানুয়ারি আদালত এই মামলার রায় ঘোষণা করেন। আশিকুজ্জামান আশিককে মৃত্যু এবং মোনালিসা হিমুকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়। তাদের প্রত্যেককেই 50,000 টাকা জরিমানা করা হয়। হিমুর 3টি নাবালক সন্তান থাকার জন্য তাদের কথা বিশেষ বিবেচনা করে হিমুকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। এই রায় কেবল একটা আইনি সিদ্ধান্ত নয়, এটি জীবনের একটা কঠোর শিক্ষা। বিশ্বাসঘাতকতা এবং লোভ সাময়িক সুখ দিলেও তার চূড়ান্ত পরিণতি ধ্বংসাত্মক। এই ধ্বংস কেবল দোষীদের জীবন নয়, তাদের সাথে সাথে জড়িত থাকা নির্দোষ মানুষগুলোর জীবনও বিষাদময় করে তোলে। একবার ভেবে দেখুন ওই 3টি বাচ্চার অবস্থা কী হবে যারা সদ্য তাদের বাবাকে হারিয়েছে। প্রতিটি নিষিদ্ধ প্রেমের পরিণতি হয়তো এমন হয় না, তবে শরীফ খানের ঘটনা এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করে গেল। আর সেই সাথে উন্মোচন করলো আমাদের সমাজের কিছু নোংরা দিক। তো আপনার আশেপাশে কি এমন ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে এখনই কমেন্টে জানান। আর হ্যাঁ, যুগ উপযোগী শিক্ষা পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন। বাই।